নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো সিনেমার শুটিংয়ের নানান ঘটনা। শুটিং করতে গেলে পরিচালককে নানান ঘটনার সম্মুখীন হতে হয়। কখনো 30 সেকেন্ডের সিন করতে 1 ঘন্টা লেগে যায়, কখনো বা লোকেশনের সমস্যা বা ক্যামেরার সমস্যা। শুটিংয়ের সব অদ্ভুত সব ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো একটি নতুন ভাবনায়। একেই বলে শুটিং। আজ বলবো সত্যজিৎ বাবুর শুটিংয়ের একটি ঘটনা। এবারের ঘটনাস্থল হলো কাশীর পবিত্র গঙ্গার ঘাট। ছবির নাম অপরাজিত। শুটিংয়ের আগে লোকেশন দেখে সত্যজিৎ বাবু তার কাহিনীর দৃশ্যপট সাজিয়েছিলেন। দৃশ্যপটের একটি অংশ ছিল ভোরের ঊর্ধ্ব আকাশে এক ঝাঁক পায়রার অবাধ বিচরণ। লোকেশন দেখার সময় সত্যজিৎ বাবু লক্ষ্য করেছিলেন কাশীর এই ঘাটে সীমাহীন পায়রার সহাবস্থান। স্বাভাবিকভাবেই দৃশ্যপটের সুবিধের জন্যে সত্যজিৎ বাবু ভোরের আলো ফোটার আগেই তার সহযোগী টিম ও প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে গঙ্গার ঘাটে হাজির হন। তার পরের ঘটনা সত্যজিৎ বাবুর জবানিতে জানা যায়, ঘাটের কাছে হাজির হবার পর দেখতে পেলাম অজস্র পায়রা ঘাটের পার্শ্ববর্তী চাতালে, কিছু আবার দালানের কার্নিশে বা ঘাটের বুরুজে স্থির হয়ে আছে। আকাশে ওড়ার কোনো লক্ষণই দেখতে পেলাম না। সাময়িকভাবে মনটা খারাপ হলো। তাহলে কি আজকের নির্দিষ্ট পরিকল্পনা বাতিল করতে হবে? সন্দেহের দোলায় দুলতে লাগলাম আর ক্যামেরা খাটিয়ে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর মনে মনে এই সমস্যার সমাধানের চিন্তাও করতে লাগলাম। অগত্যা একটা পরিকল্পনা মাথায় আসতে পরীক্ষামূলকভাবে তা প্রয়োগ করলাম। অর্থাৎ একটা পটকা বা বাজিতে অগ্নিসংযোগ করার পর বাজির আওয়াজে ভীত সন্ত্রস্ত স্থির কবুতরকুল আকাশের বুকে ডানা ঝাপটাতে ঝাপটাতে চক্র আকারে ঘুরতে লাগলো। পরিকল্পনা কার্যকরী হওয়াতে আমিও শুটিংয়ের আনন্দে লাফিয়ে উঠলাম, কিন্তু পরক্ষণেই হতাশায় মাথা নাড়াতে লাগলাম। কারণ একটা সমস্যার সমাধান হলো তো আরেকটা সমস্যার সম্মুখীন হলাম। অর্থাৎ ক্যামেরাম্যানের সহকারী মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কারণ জিজ্ঞেস করায় জানতে পারলাম উত্তেজনার বশে আকাশের দিকে তাক করা ক্যামেরার ব্যাটারি সংযোগ ঘটাতে তিনি ভুলে গেছেন। এদিকে পায়রার ঝাঁক দুদণ্ড আকাশে পাক খেয়ে পুনরায় ঘুলঘুলি বুরুজ ও চাতালে ফিরে এসেছে। অগত্যা সময় নষ্ট না করে বিভ্রমের সমস্যা মিটিয়ে পুনরায় বাজিতে অগ্নিসংযোগ ঘটানোয় বাজির বিস্ফোরণে পুনরায় পায়রার ঝাঁক ঠিকানাহীন আকাশের বুকে ডানা মেলে চক্র আকারে উঠতে লাগলো। কপালগুনে এই চমৎকার দৃশ্যপট ক্যামেরাবন্দি করা গেল। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি পূবের আকাশের কোল জুড়ে সূর্যের আগমনের আভাস। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলাম, আর কয়েক মিনিট দেরি হলেই আজকের দৃশ্যপটের শুটিং বাতিল করতে হতো। যাক, আজ বেঁচে গেলাম। একেই বলে শুটিং। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।